বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আয়ুষ যখন কুসুমকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি, ঠিক সেই মুহূর্তে কুসুম তাকে ছিটকে দূরে ঠেলে দিয়ে বলল, আমার মনে আপনার জন্য কোনো জায়গা নেই। আয়ুষ একটু চমকে গেল, কিন্তু তার চোখে আস্থা ও স্থিরতার ঝলক ছিল। সে বুঝতে পারছিল যে কুসুম তার অনুভূতির সাথে লড়াই করছে, কিন্তু সে হাল ছাড়বে না। সেই সময় আয়ুষ সিদ্ধান্ত নিল, যত তাড়াতাড়ি সম্ভব কুসুমকে আবার গাঙ্গুলি বাড়িতে ফিরিয়ে আনতে হবে, যাতে সে নিরাপদে তার আশ্রয়ে থাকে। এরপর আয়ুষ ঈশানকে সঙ্গে নিয়ে গ্রামে বেরিয়ে পড়ল। পথে আয়ুষ ঈশানকে বলল, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু এখন আমাকে কুসুমকে ফিরিয়ে আনতেই হবে। ঈশান হেসে বলল, ভাইদা, তোকে বারবার বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তুমি শোনোনি। দেখলি তো কথা না শোনার ফল কি হতে পারে। আয়ুষ মাথা নাড়ল এবং নির্ধারিত দৃঢ়তায় বলল, চুপ করো, এখন আমাকে কুসুমকে ফিরিয়ে আনার সময় দিতে হবে। কুসুম তখন তার ঠাম্মির সঙ্গে কথা বলছিল, আমি সমস্ত কাজগুলো সাজিয়ে রাখবো যাতে বাড়ির কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয়। ঠাম্মি হেসে বলল, তুই একা কি করে সব করবি? আমি দুজনকে ঠিক করেছি যারা সাহায্য করবে। আনন্দ কর, হৈহুল্লোড় কর, কিচ্ছু চাপ নেই। কুসুম নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল যাতে তার মনে আয়ুষের কথা না আসে, কিন্তু গভীরভাবে সে জানত যে তা সম্ভব নয়। ঠাম্মি আয়ুষ ও ঈশানকে একটার পর একটা কাজের দায়িত্ব দিয়ে বলল, ঠিক আছে, তোমরা সব কাজ দেখে শুনে রাখতে পারবে তো? আয়ুষ আত্মবিশ্বাসের সঙ্গে বলল, নিশ্চয়ই পারবো। কুসুম চোখে চকচক ভাব নিয়ে তাদের কাজ করতে দেখছিল, যদিও সে জানত তারা সবকিছু ঠিকমতো সামলে উঠবে না। এক পর্যায়ে আয়ুষ কুসুমের পাশে এসে বলল, শোনো কুসুম, আমার ভুল হয়েছে, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। তুমি আমার ভালোবাসার মানুষ এবং আমি সেটা বুঝেছি। কুসুম ঠোঁট বেঁধে বলল, ছোট স্যার, আপনি যদি সত্যি আমার চোখ দুটোকে ভালোবাসতেন তাহলে আমার চোখ চিনতে পারতেন, কিন্তু পারলেন না। আয়ুষ ধীরে হেসে বলল, ভুল তো হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, তুমি আমাকে ক্ষমা করো। কুসুম কিছুক্ষণ চুপচাপ ছিল, তারপর বলল, আমি যদি ক্ষমা করি তবে দেবীমা কি আমাদের সম্পর্ক মেনে নেবে? কক্ষণই না, আপনি হয়তো ভুল করছেন। আয়ুষ দৃঢ়ভাবে বলল, আমি কোনো ভুল করিনি। মা যদি মানতে না চায় তবে আমরা অন্য কোথাও শুরু করব। আমি তোমাকে নিয়ে অন্য জায়গায় স্বপ্নের সংসার সাজাবো। কুসুম চোখ বড় করে বলল, ছোট স্যার, দেবীমা কষ্ট পাবে, আপনি এরকম সিদ্ধান্ত ঠিক করেননি। পরবর্তীতে আয়ুষ ফুলের মালা কুসুমকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কুসুম তা ফিরিয়ে দেয়। কুসুম বুঝতে পারে আয়ুষ আসলেই তাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। যদিও সে জানে গাঙ্গুলি বাড়ির কেউই এই সম্পর্ক মেনে নেবে না, তাই কুসুম মনে রাখে যে সম্পর্কটি এখানেই শেষ করাই বুদ্ধিমানের কাজ। আয়ুষ নিজেকে স্থির করে কুসুমকে নিয়ে বেরিয়েই নিজের মনের কথা খুলে বলবে এবং সে কুসুমকে বিয়ে করতে চায়। এবার গ্রামে পৌঁছানোর সময় আয়ুষ তার সাহসী মনকে একত্রিত করে কুসুমকে বলল, আমি তোমাকে কখনো ছাড়ব না, তুমি আমার চোখের আলো, তুমি আমার জীবন, আমি চাই আমরা একসাথে থাকি। কুসুম কিছুটা লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু চোখে জল মেশানো হাসি ফুটে উঠল। এই মুহূর্তে তারা দুজন বুঝল যে আসল সাহস মানে একে অপরের পাশে থাকা, এবং ভালোবাসার পথ কখনো সহজ না হলেও সেই পথেই সত্যি জীবন পূর্ণ হয়। কুসুম আয়ুষের কথায় চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর বলে, আপনি হয়তো নিজের ভালোবাসা জানাতে চেয়েছেন, কিন্তু আমার বিশ্বাস হারিয়ে গেছে, এখন আর আমি সহজে বিশ্বাস করতে পারবো না। আয়ুষ মন্থরভাবে হাসে, তারপর কুসুমকে ধীরে ধীরে কাছে টেনে ধরে বলে, আমি বুঝেছি, তোমার চোখই আমার সব কিছু বলছে, আমি কখনোই আর তোমাকে কষ্ট দেব না। তুমি আমার জীবন, আমার আশা, আর আমি চাই সব ঝুঁকি নিয়েও তোমাকে নিরাপদ রাখি। কুসুম কিছুটা লাজুক হলেও অনুভব করে যে আয়ুষের মন সত্যিই পরিবর্তিত হয়েছে। এরপর আয়ুষ কুসুমকে নিয়ে গ্রামের ছোট পথে হাঁটতে শুরু করে। পথে তারা দেখল গ্রামের মানুষজন তাদের দিকে তাকিয়ে আছে, কেউ কেউ হেসে, কেউ কেউ বিস্ময়ে তাদের গল্প শোনার চেষ্টা করছে। আয়ুষ জানায়, আমি চাই তুমি নিরাপদে থাকো, আর যদি কেউ আমাদের সম্পর্ক নিয়ে কিছু বলে, আমি তোমার পাশে থাকব। কুসুম তার ভিতরের দ্বিধা তুচ্ছ করে, অন্তত এই মুহূর্তে আয়ুষের আন্তরিকতা অনুভব করতে পারে। একসময় তারা পৌঁছে গ্রামের বড় গাছের তলায়।